আমার খবর। এসএফআই এর ৩৮তম রাজ্য সম্মেলনকে উপলক্ষ করে সারা রাজ্য জুড়ে নানান ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড চলছে। তারই একটি অংশ হিসাবে বীরভূম জেলা কমিটির উদ্যোগে বোলপুর পৌরসভার উৎসর্গ মঞ্চে পরিবেশিত হলো কলকাতার ইচ্ছে মতো প্রোডাকশনের জনপ্রিয় নাটক মন্টু ও মাক্স। এই নাটকের মূল উদ্দেশ্য হলো নাটকের মধ্য দিয়ে মানুষকে সংযুক্ত করা। এদিন এই নাটক দেখতে হাজির হন অসংখ্য ছাত্রছাত্রী সহ বিশিষ্টজনেরা। পথে ভালোবাসি হাঁটতে দূর পাহাড়ের গায়ে গোধূলির আলো মেখে কাছে ডাকে রাখে তবুও কিছুই যেন ভালোতে লাগে না কেন উদাসী পথের মাঝে মন পড়ে থাকে কোথায় রয়েছে ভাবে লুকায় বিষাদ তবুও ভালোবাসি জোৎস্নায় গায়ে পড়ে ছুটতে ছায়া ঘেরা মেঠো পথে ভালোবাসি হাঁটতে দূর পাহাড়ের গায়ে গোধূলির আলো মেখে কাছে ডাকে রাখে তবুও কিছুই যেন ভালোতে লাগে না কেন উদাসী পথের মাঝে মন পড়ে থাকে কোথায় রয়েছে ভাবি লুকায় বিষাদ তবুও যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে শুধুই ফসল ফলায় ঘাম ঝরায় মাঠে প্রান্তরে সিনিয়র প্লেয়ার হয়ে যদি বউ পদে পদে নিয়ে ঘুরে বেড়াস তো বাকি প্লেয়ারগুলো কি করবে? ওরাও নিয়ে যাবে। আরে বউ পদে পদে নিয়ে ঘোরাটা বড় কথা না। তুই একবার ভাব, তুই মাঠে খেলছিস আর গ্যালারিতে বসে তোর অমন সুন্দরী বউ হাততালি দিচ্ছে। কে আমার বউকে? অনুষ্কা। অনুষ্কা আমার বউ? কি মাগিয়ে ওরকম একটা ডক্কা মাল যদি আমার বউ হয়ে যেতে আর আমার জন্য গ্যালারিতে বসে হাততালি দেয়, যা চালায় খেলবো না তাই না? বিরাট খেলা হবে, বিরাট খেলা হবে। আমি বলছি জলটা একটু নিলাম। বলছি সৌরভ গাঙ্গুলি তো ক্যাপ্টেন ছিল রে, চলো তো। ওর বউকে ধরে কোনোদিন যাইতে দেখছি? আরে ওর বউ কি করে যাবে? ওর বউ কত কি নাচে বাজছে, ও সবাই কই। আর সচিন তেন্ডুলকরের বউ? আরে সচিনের বউ কত বড় ডাক্তার জানিস? কত কি অপারেশন করে জানিস ও? মানুষের বউয়ের খবর তোর কাছে ভালোই থাকে রে। আর রমেশ কুমারের বউ? রমেশ পাল ও নিজের পাওয়ার নিলে বউকে কি দিবে ভাই? এই দাদা, জল বলে মালটা ঢালে নিল নাকি রে? দেখি আরেকটা আছে, পরে দুজন মিলে ভাগ করে খাবো। তোমার কেমন ডাঙ্গুয়ার মতো সাজা আসছে রে। কি দাদা এত সেজে বুঝে কলকাতার বিয়ে দেখে নাকি পড়া হয়েছিল? এরকম মাল সাজে মাল খেতে আসছেন দাদা? পুলিশ যদি দেখে না মাওবাদী বলে উঠাই নিয়ে যাবে মাইটি। আমি মাওবাদী না, মাও অনেকটা আমি বাদ। কি বলছিস কল্যাণ মানে ডাবল ভাই? হ্যাঁ ওদের ভাই লাগে টাকা করছে শালা, প্রচুর পয়সা। আর আমাদের বিয়ে বাড়িতে ডাকলো না। আরে আমরা গরিব লোক, ওরা কত বড় লোক জানিস? বড় লোক তো কি হয়েছে, তোর ভাইয়ের বিয়েতে যে খাই গেল? সে তো বড় লোকের কাজই গরিবের রক্ত চোষা। মন্টু চিনেন? হ্যাঁ মন্টু। মার্কস মাস্ক করে মদ খাওয়া যায় নাকি? মদে অ্যালকোহল থাকে আপনি জানেন না? আরে অ্যালকোহল থাকলে মাস্ক করতে হয় না। কার্ল মার্কস আজ মাস যখন ইচ্ছা মাস্ক পরেন আপনার ব্যাপার। মাল খাওয়ার সময় অ্যালকোহল করবেন না তো, খালি খান পড়ান। আরে দাদা দাঁড়ান। আরে দূর এদের পার্টি অফিসে টাক পাতা যেটুর পাশে ছবি রাখে, লোকে মালা ফালা দেয়। ওই বেশি নিশা হয়ে গেছে তাই জানে। কালকে সন্ধ্যাবেলা আমি তৃণমূলের পার্টি অফিসে গেছিলাম, ওখানে ঢুকেই বড় করে একটা দিদির ছবি, তারপরে একটা ছোট করে দিদির ছবি, তারপরে একটা মাঝারি মাপের ফ্রেম ছিল রে। এবার ওখানেও তো একটা দিদির ছবি। তৃণমূলের পার্টি অফিসে না, কার পার্টি অফিস? লালেদের পার্টি অফিসে। ও বাবা, সিপিএম? হ্যাঁ মাল এখন বাঁচে আছে রে? হ্যাঁ। কোন পার্টি অফিসটা কথা বলছি? আরে ওই বর্তমানে পার্টি অফিসটা। বটতলা জ্যোৎস্না বৌদির বাড়ি। হ্যাঁ ভালোই তো যাওয়া আসা। ওই একদিন দেখেছিস না সোজা অবস্থি দুপুরবেলা এখন দাবা চলে যায় বলে। হ্যাঁ এই রাগ করছিস কেন? বল কোন পার্টি অফিসটা? আরে ওই যে বর্তমানের যে পার্টি অফিসটা, ওখানে তো গরু চড়ে রে। আরে গরু চড়ে ওটা তো বিজেপিরটা। কোনটা বলছিস তুই? আরে গলির ভেতরে পুকুর পাবে যে দোতলা লাল বাড়িটা।
তো ওখানে কি হয় এখন? দেখিস না দুবেলা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আসে, খেতে খেতে দেয়। 20 টাকা প্যাকেট লকডাউনের সময় আমি সেই খাইছি ভাই দোকান থেকে। পার্টি অফিসটা তাহলে এখন মিশন হয়ে গেছে নাকি? খাইতে খাইতে দিচ্ছে। তো দাদা, ওরা আপনার গলায় মালা ফালা দিচ্ছে, আপনি বার আমাদের সাথে এখানে বসে মাল বেড়াচ্ছেন, কি বেহুদার লোক মারি আপনি। নাথিং হিউম্যান ইজ এলিয়েন টু মি। কি? মানে সাধারণ মানুষ যা পারে তা আমি সবই করতে পারি। মানে আমার এইসব নিয়ে ভাবনা চিন্তা নেই, আমার মানুষের জীবন নিয়ে ভাবনা চিন্তা। তো এটাই আপনার কাজ নাকি, মানুষের জীবন নিয়ে ভাবা? না না, ভাবে তো সবাই, রাম, শ্যাম, যদু, মধু, রহিম, আব্দুল, ইকবাল, জোসেফ। আমি ভাবি মানুষের জীবন কি করে পাল্টানো যায়, আমি সেটা ভাবি। তার মানে কি কি পাল্টানো? জানলার পর্দা, সাইকেলের টায়ার, পিটা জাঙ্গিয়া। আমি নিজের জন্য কিছু পাল্টাতে বলছি। তার জন্য পাল্টাতে বলছেন, বউয়ের নাকি? কি পাল্টাতে হবে সেটা বড় কথা না, কি ভাবে পাল্টানো হবে সেটা ভাব। এটা আবার ভাবার কি আছে? আপনি চাইলে পাল্টে যাবে। তুই যখন কাছ থেকে আসে, ওই প্যান্টটা পাল্টায় যখন লুঙ্গিটা পরিস, এত ভাবিস? না না, নিতাইটা ভাবে না, আর আপনি ভাবছেন। ধুর, এত ভাববেন না, আপনি চাইলে পাল্টে যাবে। বলছি আমি তোমার হাতে যদি একটা হিরে দিই, তুমি পাল্টে কি বানাতে পারবে? আমি এখন যদি তোমার হাতে একটা হিরে দিই, তুমি ওটাকে পাল্টে কি বানাতে পারবে আমাকে বল। দূর থেকে কথা বলেন না, তুতু তুতু চিৎকার হবে। মাস্ক পরেননি? কি? মাস্ক পরেননি? না, আমি লিখেছি। আমি তোমার হাতে যদি একটা হিরে দিই, তুমি পাল্টে কি বানাতে পারবে? আপনার মাথায় ক্র্যাক আছে নাকি? না। এটা কি মানুষের হৃদয় রে? তুই হীরা পাইলে কি করবি? আরে বেচবো। বেচবো? মার্কেটে কত দাম আছে আপনি জানেন? হীরা পাইলে বলে কি আমি করবি? কেনাবেচার ব্যাপারটা পরে আসছি, পরে সময় নিয়ে বোঝাবো। আমাকে একবার মনে করিও, আমি পরে আমি তোমার হাতে একটা হিরে দিলে তুমি পাল্টে ওটাকে কয়লা বানাতে পারবে? একটা হিরে দিলে পাল্টে ওটাকে কয়লা বানাতে পারবে? বলছি সবে তো আসলে কপাক খাইলেন, হ্যাঁ? কপাক এক প্যাকেট কেমন মাতলামি করছে রে? এটা প্রথম, এক প্যাকেট নরেন্দ্র মতো মাতলামি করছে দেখেন। এটা প্রথম আমার এক। হ্যাঁ রে বাবা, এক প্যাকেট আলবাল ঢুকে যাচ্ছে নাকি ঘরের ঘরে? ভাবের ঘরে হিরে হিরেই থাকবে আর কয়লা কয়লাই থাকবে, তাই না? ওরা বলে আমরা ভাবি তাই আমরা আছি আর তাই দুনিয়া চলছে। আমি বলি আমরা আছি তাই মগজ আছে আর তাই আমরা ভাবি। থ্যাংক ইউ। হবে না কি বললো কিছু বুঝতে পারলি না? না না, আমিও বুঝতে পারিনি বাড়ি। ও দাদা, আমরা গরিব মানুষ দাদা, অশিক্ষিত। আমাদের যদি একটু ভালো করে বুঝায় বলেন তাহলে আমরা একটু বুঝতে পারি আর কি। কে আমরা, কে ওরা, কি বলছেন আপনি? কি মুষলধারে বৃষ্টি করছে। এই উঠি রে, এমনি বলছে না বৃষ্টি হচ্ছে। না, যদি সত্যি মুষলধারে বৃষ্টি পড়ে আর তুমি যদি ভাবো যে বৃষ্টি পড়ছে না, তাহলে কি তুমি ভিজবে না? মানে যেহেতু সত্যি সত্যি বৃষ্টি পড়ছে, তুমি ভাবলেও ভিজবে, না ভাবলেও ভিজবে। মানে তোমার ভেজা বা না ভেজার সঙ্গে তোমার ভাবা বা না ভাবার কোনো সম্পর্ক নেই। যেহেতু বৃষ্টি পড়ছে তুমি ভিজবে। এই কি মাগি, এই তাইটা হ্যাঁ বিরাট কথা বলছি রে। বিরাট কথা বলছে। জল পড়লে যে ভিজতে হয় কি জানতি? না না, আমি তো ছাড়তে হ্যাঁ করে থাকতাম। চোখে মুখে জল ঢুকে যেত না মধ্যে মধ্যে মধ্যে। বলছি এই জন্যই মনে হয় গলায় মালা পালা দেয় রে, বুঝতে পারছিস? এইবারে বুঝতে পারছি। ঠিক আছে, আমি যা বসি উঠি। সবসময় নিজের জায়গায় নিজে বসো। আপনি তো বসে গেলেন। সবসময় নিজের জায়গায় নিজে বসো। হ্যাঁ ঠিক আছে, থাক। বসো, নিজের জায়গায় নিজে বসো। কি মানুষ এটা রে? নিজের জায়গায় সবসময় নিজে বসো। আমি তোমার হাতে একটা হিরে দিলে তুমি পাল্টে ওটাকে কয়লা বানাতে পারবে? না, আপনি পিসি সরকারের জামাই, আপনি পারবেন, আপনি বানান। আজকে আমাদের সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন তার 38তম রাজ্য সম্মেলন সংগঠিত হতে চলেছে মালদায়, এবং সেটাকে উপলক্ষ করে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড চলছে। তারই একটা অংশ হিসেবে আজকে বোলপুরে এসএফআই বীরভূম জেলা কমিটির উদ্যোগে কলকাতার বিখ্যাত নাট্য পরিচালক সৌরভ পালধি তাদের সংস্থা ইচ্ছে মতো তাদের একটি নাটক মন্টু ও মার্কস, সেটি আজকে এই বোলপুরে মঞ্চস্থ হতে চলেছে। এই নাটকটি কেন এখানে মঞ্চস্থ করা হলো? এই সময় দাঁড়িয়ে ছাত্ররা প্রত্যেক দিন যেখানে আক্রান্ত হচ্ছে, তাদের সিলেবাস, তাদের পড়াশোনা, কলেজ, ক্যাম্পাস, এই সময় দাঁড়িয়ে তাদের
রাজনীতির সাথে তারা ভীষণভাবে সম্পৃক্ত হচ্ছে এবং নতুন করে ছাত্রছাত্রীদের কাছে এই রাজনীতির বার্তা একসাথে মিলেমিশে থাকার কথা, সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই মন্টু এবং মার্কস এই নাটকটি সংগঠিত হচ্ছে। নাটকের মধ্য দিয়েই কি মানুষকে সচেতন করাই মূল লক্ষ্য? নাটকের মধ্য দিয়েই মানুষকে সংযুক্ত করার বার্তা আমরা দিতে চাইছি, যে সারা দেশ জুড়ে মানুষের মধ্যে বিভেদকে উস্কানি দেওয়ার যে চেষ্টা, মানুষকে জাত ধর্ম বর্ণের নামে ভাগ করে দেওয়ার যে চেষ্টা, তার বিরুদ্ধে আরও বেঁধে বেঁধে থাকি, এই ডাক দিয়েই এই বার্তা দেওয়ারই চেষ্টা আমাদের। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।